সম্মানিত হাজিরিন আমার, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার কওমদেরকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হতে যখন লাগলেন, হিজরত করা যখন শুরু করে দিলেন, তারা হাঁটতে হাঁটতে তারা যখন লোহিত সাগরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন, পিছনে ফেরাউন এবং তার শত্রু বাহিনী পিছন দিক থেকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীদেরকে যখন ধাওয়া করতে লাগলেন, ধাওয়া করতে করতে এক পর্যায়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীরা যখন লোহিত সাগরের সামনে যখন চলে আসলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীরা তারা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আজকে আমরা তো ধরা খেয়ে গেলাম। তার কারণ হলো ডানে বামে পিছনে ফেরাউন এবং তার শত্রু বাহিনী। আজকে তো তারা আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। আজকে আমরা তো ফেরাউনের হাত থেকে তো আমরা বেঁচে থাকতে পারবো না। সামনে যেহেতু লোহিত সাগর, ডানে বামে এবং পিছনে ফেরাউনের শত্রু বাহিনী, তারা নিশ্চিত তারা আজকে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। এমনই সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কারো উপরে ভরসা রাখলেন না, তিনি একজনের উপরে ভরসা রেখেছিলেন। চিৎকার মেরে বলুন, তিনি আমার আপনার কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সাথীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাথীরা, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ধরা পড়িয়ে দিবেন না। রব্বি সায়াহদিন, অসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। বান্দার যখন দেওয়ালে যখন পিঠটা একবারে ঠেকে যায়, কোন রাস্তা যখন পায় না, তখন বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যিনি পথ দেখিয়ে দেন, চিৎকার মেরে বলুন, তিনি আমার আপনার কে? তিনি আমার আপনার কে? এই মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। আর ফেরাউন এবং তার 14 গোষ্ঠী শুদ্ধ সহ ওই লোহিত সাগরের মধ্যে যিনি পানি খাওয়িয়ে চুবিয়ে চুবিয়ে যিনি নিপাত করেছিলেন, তিনি আমার আপনার কে? আর একটু জোরে বলুন না, কে? আল্লাহ। এই 10ই মুহররম আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। আর ফেরাউনকে ওই লোহিত সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে যিনি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, তিনি আমার আল্লাহ। এই কারণে ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকারী করা যাবে না। যারা এই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বড় বড় জিনিস দিয়ে কিন্তু শায়েস্তা করেন নাই, ছোট ছোট জিনিস দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, নমরুদ, আচ্ছা এই যে নমরুদ, তিনি বাদশাহী পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, যখন তিনি ক্ষমতার অপব্যবহার তিনি যখন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন নমরুদ একটা বার নয়, দুইটা বার নয়, অনেকবার যখন তার উপরে চড়াও হলেন, শুধু তাই নয়, যারাই ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপরে যখন নমরুদ চড়াও হলেন, তখন এই নমরুদকে যিনি ছোট্ট জিনিস দিয়ে
দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, তিনি হলেন আমার আপনার আল্লাহ। ছোট্ট একটা জিনিস, প্রতিবন্ধী একটা ল্যাংড়া মশা দিয়া এই নমরুদকে যিনি শায়েস্তা করেছিলেন তিনি কে? আল্লাহ। এই ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে, পানির মধ্যে চুবিয়ে যিনি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। মিস্টার আবু জাহেলের নাম তো আপনারা শুনেছেন, শোনেন নাই? শুনেছেন। বদরের প্রান্তরে মদিনার আফরার ছেলে মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে ডাক দিলেন, চাচা এই কাফেরদের ভিতর থেকে আবু জাহেল কোনটা, আমাদেরকে একটু চিনিয়ে দেন। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, এত ছোট্ট বাচ্চা, কম বয়সী, এই দুইটা ছোট্ট ছেলে তারা আবু জাহেলকে কি করবে? একটা পর্যায়ে দেখিয়ে দিলেন যে ওই যে ঘোড়ার পিঠে বসা আছে, ওই হলো কাফেরদের লিডার আবু জাহেল। বলতে দেরি হয়েছে, বাস পাখির মতন উড়ে দুইটা ভাই আবু জাহেলের দুই সাইডে দাঁড়িয়ে গেলেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আবু জাহেলের পায়ে যখন আঘাত দিলেন, আবু জাহেল ওই যে ঘোড়ার পিঠ হতে মাটিতে যে ধরাশয়ী হয়ে পড়ে গেল, ওই আবু জাহেল আর কোমর সোজা করে জমিনের উপরে দাঁড়াতে পারে নাই। দাঁড়াতে পেরেছে? দাঁড়াতে পারে না। মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইটা ছোট্ট বাচ্চা, তাদের হাতি আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে যিনি বিদায় করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সুতরাং ক্ষমতার অহংকার করে লাভ নাই। যারাই ক্ষমতার অপব্যবহার করেছে তাদের কি ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে যিনি নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এর পিছনে গেলাম না, কারণ পিছনের ইতিহাস তো আপনারা জানেন। 5ই আগস্টের আগের যে ইতিহাস সেগুলো তো আপনারা জানেন, তাই না? এগুলো তো দেখা যায় সব সময় বলা হয়, আর বলার দরকার আছে? দরকার নাই। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এই কারণে আমাদের কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। কোরআন থেকেই আপনি যখন বিমুখ হয়ে যাবেন, কোরআনের বিরুদ্ধাচরণ যখন আপনি করা শুরু করে দিবেন, কোরআনের বিরোধিতা যখন আপনার দ্বারা যখন শুরু হবে, তখন আপনাকেও ছোট্ট ছোট্ট জিনিস ধারা কিন্তু দুনিয়ার জমিন থেকে কিন্তু বিদায় করে দিবে। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? আছে।